আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো কাজ শুরু করে দিলাম, প্রতিদিনে যেটা রান্না বান্না, ঘর গোছানো, এগুলো তো থাকেই। এগুলো আমাদের প্রতিদিনেরই কাজ। আজকে কিছু মেহমান আসবে, তার জন্য রান্না শুরু করে দিলাম। শুরু থেকে আপনাদেরকে দেখাতে পারি নাই, রাতেও কিছু আয়োজন করে রাখছিলাম, হয় নাই। এই তো একদিকে চিংড়ি ভুনাতে উঠে দিচ্ছি, আর এদিকে রোস্ট। মশলাটা কষে নিলাম, টক দই দিলাম, এই তো। আর সকালে গরুর মাংস রান্না করছি, আর পটল ডিম দিয়ে ভাজি করছি, ওগুলো দেখানো হয় নাই। এই যে মুরগিটা দিয়ে দিলাম, 12 পিসের মুরগি। বেরেস্তাটা আগেই করে রাখছিলাম। এই যে ছোটো মাছ উঠে দেবো এখন, কাঁচামরিচ কেটে নিলাম, হাতে মেখে দেবো। ছোটো মাছের তরকারি হাতে মেখে দিলে মজা বেশি হয়। আমি অবশ্য সব গুছিয়ে রাখি, গুছিয়ে রেখে রান্নাটা শুরু করি, সুবিধাও হয়। সরিষার তেল দিয়ে হাত দিয়ে মেখে দিলাম। আগে অবশ্য সোয়াবিন তেল খেতাম, ইদানিং আমার সরিষার তেলটাই খাচ্ছি, অবশ্য ভালো লাগে। পদ্মা মাছের পেঁয়াজ দিয়ে মাখা, আর এক পাশে রোস্ট উঠে দিচ্ছে, ওটাও হয়ে যাচ্ছে। আর কিছু বেসিনে থালা বাসন ছিল, ওগুলো ধুয়ে দিচ্ছি। সাহায্যকারী আশায় রাখলে তো বেসিনটা নোংরাই থেকে যায়, এই জন্য যতটুকু পারি নিজে করি, তারপরে আসলে হয়তো সে হেল্প করে। হয়েই গেল রান্না। রোস্টও বেশিক্ষণ লাগে না, শুধু জোগাড় করাই আসল। মশলাটা রাতেই করে রাখছিলাম, ব্লেন্ড করে, পেঁয়াজটা সব কিছু একটু একটু করে একসময় সবই দেখাবো, আপনারাও দেখতে থাকেন। যে গুঁড়া দুধ দিয়ে দিলাম রোস্টে, একটু মাওয়ার কাজটা করে গুঁড়া দুধ দিলে। আর টক দই তো আগেই দিচ্ছি, এখন একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, চিনি দিলাম, এই অবস্থা। যে পদ্মা মাছটা হয়ে গেল, এখন পোলাও উঠে দেব। আর গরমটাও পড়ছে, মেহমান আসবে, তাই এগুলো করা। গরম পড়ছে প্রচুর। এটা রুই মাছ ভাজবো, হলুদ মরিচ সব দিয়ে মেখে নেব, লেবু দিয়ে দিলাম। রুই মাছটা বাজার থেকে কাটেই নিয়ে আসছিল, শুধু পরিষ্কার করে ধুয়ে এই পাতিলে পোলাও উঠে দেবো। ধুয়ে নিলাম। পটল কেটে নিই। পটল ভাজির রেসিপিটা এক সময় দেখাবো। পটল ভাজিটা একটু মজা বেশি হয়েছিল, আমরা সাধারণত এরকম করে ভাজি না, কিন্তু এই পোলাওটা উঠে দিয়েছি। প্রায় 3 কেজি চালের পোলাও, এই রোস্টটা হয়ে গেছে। একটু পর বেরেস্তা দেব। আমি কিন্তু এর মধ্যে দুধও দিয়েছি, গরুর দুধ। দুধটা দিলে পোলাওয়ের রঙটা খুব সুন্দর হয়, সাদা হয়। আমি নতুন আসছি, যদি ভুল টুল হয়ে থাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এই তো, আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, তাহলে আমার উৎসাহ বাড়বে। সবাই আল্লাহ হাফেজ।